জাদু হক, জাদু কারণওয়ালা কাফের। আমার আপনার সঙ্গে কেউ জাদু করেনি তো? যদি করে থাকে তাহলে আজ আমাদের এর কাটানোর ফর্মুলা আজ আমাদের জানতে হবে। প্রিয় শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওটি দেখে আপনারা প্রত্যেকেই আশ্চর্য হয়ে যাবেন। আমি তো আশ্চর্য হয়েছি, কারণ মানুষ যে এত হিংসার মধ্যে জর্জরিত হয়ে গেছে বর্তমান সময়ে ভাবাই যায় না। একজন মহিলা একজন স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ তৈরি করার জন্য, তাদের মধ্যে অশান্তি করার জন্য কালো জাদু করেছেন, মাছের পেটে তাবিজ দিয়ে পুরাতন কবরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ভিডিওটি করার উদ্দেশ্য একটাই, যে আমার আপনার সঙ্গে যদি কেউ এরকম কালো জাদু করে থাকে, ব্যবসা বাণিজ্য বা আমাদের শারীরিক, আমাদের বাড়িতে অনেকে এমনও থাকতে পারে যে যারা সর্বসময় রোগগ্রস্ত হয়ে আছে, তাদের জন্য আমি আজকে ভিডিওটি বানিয়েছি। কারণ বর্তমান মানুষ সুবিধাজনক নয়, তারা ঈমান পর্যন্ত বেচতে পারে একজন মানুষকে ক্ষতি করার জন্য। তো আসুন আমরা প্রথমে ওই ভিডিওটি লক্ষ্য করি, তারপর সেই ভিডিওটি দেখে যাই। हुआ कुछ यूं कि कल बाद अज़ नमाज ज़ोहर तकरार करने की नीयत से हम चंद साथी अपने मदरसे की छत पे गए तो एक विड्स गाड़ी आई। हुआ कुछ यूं कि कल बाद अज़ नमाज ज़ोहर तकरार करने की नीयत से हम चंद साथी अपने मदरसे की छत पे गए। এই একজন স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ তৈরি করার জন্য, তাদের সংসারটাকে বরবাদ করে দেওয়ার জন্য এরকম কালো জাদু করেছেন। আমি যদি কারোর ক্ষতি করি তাহলে অবশ্যই সে আমারও ক্ষতির মধ্যে আমি পড়ব। আমি যদি অপরের জন্য কুয়া খুলি, সেই কুয়া নিজেই তো পড়তে পারি। কেন ভাই আমরা অপরে হিংসা করব? তাই যদি আমার আপনার সঙ্গে এরকম কালো জাদু কেউ করে থাকে, যদি করে, ব্যবসার ক্ষেত্র হোক, নিজের শারীরিক ক্ষেত্র হোক, বা আমাদের বাড়ির কোনো ভাই বোন ছেলে যা বাবা মা কারোর সঙ্গে যদি করে থাকে, তাহলে আসুন সেই ফর্মুলা বলবো, যে ফর্মুলা আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদু থেকে বাঁচার জন্য আমাদেরকে ফর্মুলা শিখিয়ে দিয়েছেন। সব থেকে বড় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে বাড়ির মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই বাড়ি থেকে শয়তান দূর হয়ে যায়। আল্লাহু আকবার। সূরা বাকারা যদি আমরা কন্টিনিউ আমাদের বাড়িতে তেলাওয়াত করি, বিশেষ করে বলবো যে ব্যক্তির উপরে জাদু করা হয়েছে সে যদি নিজে পড়তে পারে, আলহামদুলিল্লাহ, সূরা বাকারা পড়ুন। প্রত্যেক দিন সকালবেলা করে সূরা বাকারা পড়ার অভ্যাস করুন। মাত্র 2 ঘন্টা সময় লাগবে। যদি না পারেন অল্প কিছু পড়ুন, এবং প্রত্যেক দিন শোবার সময় আয়াতুল কুরসি আপনি পাঠ করুন। পাঠ করে আপনার শরীরে দম করুন, ফেরাম করে ফুঁক দিয়ে শরীরে দম করুন। এ দ্বিতীয় ফর্মুলা। তৃতীয় ফর্মুলা হলো, আপনি প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ুন। ফজরের 5 ওয়াক্ত ফজর নামাজ পড়ার অভ্যস্ত করুন। বিশেষ করে ফজরের নামাজ যদি আপনি পড়েন, আল্লাহ পাক আপনার সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন। এবং ফজরের নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি পাঠ করার পরে 4টে কুল পড়ে আপনি ফু দিয়ে শরীরকে ইয়াসিন পাঠ করুন। ফজরের পরেই যদি সূরা ইয়াসিন পাঠ করার অভ্যাস করে ফেলেন, ইনশাআল্লাহ সূরা ইয়াসিনের বরকতে আপনি অনেক রকমের বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। আপনি পানি পান করবেন সকাল কিংবা সন্ধ্যায়, আপনি সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ পড়ে ফু দিয়ে সেই পানিটা নিজেই পান করুন। ইনশাআল্লাহ আপনার এই ধরনের কালো জাদু আপনার পরিবার থেকে আপনি রেহাই পাবেন, নাজাত পাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক। আমিন।